আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ছড়ে সেগুলি তো আমরা ফিরে পাবো না। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে। সেই সাথে জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্তের আহ্বানও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, স্থাপনা আর অবকাঠামো আবারও করা যাবে, কিন্তু স্বজন হারানোদের ক্ষত মোছা যাবে না। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধান অতিথির আগমনে তিনি বলেন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কি লাভ হয়েছে? আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দিচ্ছি। ৭১-এর স্বাধীনতা বিরোধীরাই বারবার ষড়যন্ত্র করে দেশকে পিছনে নিয়ে গেছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো? যে প্রাণ ঝরে গেল তা তো আর ফিরে পাওয়া যাবে না। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ছড়ে সেগুলি তো আমরা ফিরে পাবো না। যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার কাছেও তদন্ত সহায়তা চাওয়া হয়েছে। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।